হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমতিয়াজ 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, ক্লাস নাম্বার 7। তো আজকে একটু ডিফারেন্স টাইপ করব, সেটা হচ্ছে তোমার বলে দেবে যে এমন ম্যান ফিনিশ এ ওয়ার্ক ফিনিশ এ W1 ওয়ার্ক ইন D1 ডেজে ওয়ার্কিং T1 টাইম ইচ ডে। ঠিক আছে, এটা মানে হচ্ছে যে একটা তোমার ম্যান, এমন ম্যান ওয়ার্ক করে কতখানি W1, আর কত দিনে সেটা হচ্ছে D1, মানে দিনে যদি করে, আর টাইমটা কত পার ডে সে T1 টাইমটা দেয়। তাহলে এই আরেকটা কাজ করছে এমন ম্যান, এটা আলাদা ডিফারেন্ট। এমন ম্যান, ঠিক আছে, W2 কাজটা করবে, আর D2 ডেজে, আর টাইম হচ্ছে T2 টাইমে। তাহলে তোমার এরকম টাইপের ইকুয়েশনগুলো দিবে। এই অঙ্কগুলো করতে গেলে সেই ফর্মুলাটা হচ্ছে তোমার, কালারটা চেঞ্জ করে, হচ্ছে এমন D1, এখানে T1 আছে, T1 এর জায়গায় তুমি H1ও লিখতে পারো, মানে আওয়ার্স। এমন মানে হচ্ছে ম্যান, D1 মানে ডেতে, আর H হচ্ছে আওয়ার্স, বাই হচ্ছে W1 মানে কতখানি ওয়ার্ক করছে, আর M2 মানে যেটা ম্যান, আরেকটা ম্যান দেওয়া থাকবে যেটা 2 ম্যান, সেটা, আর এই D2 ডেজে আর T2 আওয়ারে, বা এটা তুমি H2ও করতে পারো, যে H2 আওয়ারে, আর W2 ওয়ার্ক করবে। এটা হচ্ছে ফর্মুলা। এখন এই ফর্মুলা অনুসারে কিভাবে অঙ্কটা করছি সেটা নেক্সট পেজে চলো দেখি। একটা যেমন এক্সাম্পল আছে এখানে, যে বলছে তোমার 5 men ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 10 days ওয়ার্কিং 8 আওয়ার। এখানে যেমন আওয়ার দিয়েছে 8 আওয়ার্স ইচ ডে। তাহলে এখানে দেখো 5 ম্যান মানে M1 D1 এবং H1 বলেছিলাম, M1 D1 H1 সমান হচ্ছে M2 D2 H2, M2 D2 H2। এখন যেটা W1 সেটা তো একই কাজ করবে, অতএব এখানে তোমার সেটা না বসালে হবে, বা বসলেও অসুবিধা নেই। W1 আর এখানে হচ্ছে W2, এই W1 ইজিক্যাল টু W2 কিন্তু একই, ইজিক্যাল টু W2, অতএব এটা তো প্রথমে কেটে যাবে। ঠিক আছে, তাহলে সেটা না কেটে সেটা লিখছি না। অতএব প্রথমে যে ব্যাপারটা হচ্ছে M1 D1 H1, সেটা হচ্ছে 5 ম্যান, আর কত ডেজে কাজটি করতে পারে হচ্ছে 10 ডেজে, আওয়ার হচ্ছে পার পার ডেজে তোমার 8 আওয়ার করে কাজ করছে। আর M2 যে ম্যান, সে হচ্ছে তোমার, মানে হাউ মেনি মেন বলেছে, অতএব M2টা বার করতে হবে, যেটা M2 আছে, যে কতটা মেন কাজ করবে। হাউ মেনি মেন বলেছে এখানে, হাউ মেনি মেন উইল বি নিডেড টু ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন 5 days। তাহলে 5 days মাল্টিপ্লাই 5 অ্যান্ড 4 আওয়ার পার ডে, 4 আওয়ার্স পার ডে কাজ করে। তাহলে এখানে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, এই 5 কেটে গেল, এই 4 এই 8টাকে 2 দিয়ে কেটে দিচ্ছে, অতএব M2 ইজিক্যাল টু আমরা পাচ্ছি 20। তাহলে 20 ম্যান যদি তোমার 5 দিন কাজ করে আর 4 আওয়ার্স করে কাজ করে, তাহলে সেই সেম কাজটি করবে। এই হচ্ছে অঙ্কর নিয়ম। এবার চলো একটা করে অঙ্ক করা যাক। তো এটা হচ্ছে টাইপ নাম্বার 6-এর অঙ্ক। কোশ্চেন নাম্বার টাইপ নাম্বার 6-এর ফার্স্ট কোশ্চেনে বলছে 12 ম্যান অর 24 বয়েজ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days। এখন যেটা ব্যাপার হচ্ছে যে অর আর অ্যান্ড, তো এদিকে আমি লিখে দিই যে অর মানে হচ্ছে অথবা, বা, যে এটা না হয় ওটা। ঠিক আছে, তাহলে অর থাকলে তোমার প্লাস হবে না, অর থাকলে একটা মানই নিতে হবে। ঠিক আছে, অর থাকলে একটি মানই নিতে হবে। আর যদি তোমার অ্যান্ড থাকে তাহলে সেটা হচ্ছে প্লাস, যে এ আর বি আছে অরে। ঠিক আছে, তো একটা মানই নিতে পারবে তুমি। আর যদি এ অ্যান্ড বি থাকে তাহলে দুটোকেই নিতে হবে। ঠিক আছে, দুটো মানটাকেই নিতে হবে। সেটা কিরকম, সেটা এখানে বলছি। 12 ম্যান অর 24 বয়েজ ক্যান ডু এ পাইস অফ ওয়ার্ক ইন 20 days, মানে হচ্ছে যে হয় 12 মেন, মেনকে এম দিয়ে লিখছি। ঠিক আছে, আর হচ্ছে 20 ডেজে কাজটি করে, আর না সেই সেম কাজটি 24 বয়েজ 20 ডেজে কাজ করে। তাহলে 20 20 তো প্রথমে কেটে যাবে। ঠিক আছে, 20 20 এখানকার 20 এখানকার 20 প্রথমে কেটে গেল। তাহলে এম বাই, যেটা তোমার বি থাকছে মানে ম্যান বাই বয়েজ, সেটা হয়ে যাচ্ছে 24/12 ইজিক্যাল টু হচ্ছে 2/1। মানে ম্যানের এবং বয়েজের এফিসিয়েন্সি হচ্ছে তোমার, ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2 আর বয়েজের এফিসিয়েন্সি হচ্ছে 1। এখন যে কোশ্চেনটি করেছে সেটা হচ্ছে ইন হাউ মেনি ডেজ উইল 24 বয়েজ 24 ম্যান অ্যান্ড 12 বয়েজ টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। এখানে যেই 2 আর 1 আমি তোমার পেলাম এফিসিয়েন্সি, সেটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি। এখন তুমি কাজটা কতদিনে করো, 12 ম্যান আর 20 দিনে কাজটি করে, অথবা 24 বয়েজ, তাহলে 12 ম্যান যেটার মধ্যে 1 টাকা নাও। এখানে যেমন 12 ম্যান 20
20 দিনে কাজটি করে, আর এখানে হচ্ছে তোমার 20। এই দুটোর মধ্যে একটাকে নিতে পারো, যেটা আমি ফার্স্ট এরটাকে নিয়েছি, এটা তুমি এদিকে নিলে হবে। যেহেতু এফিসিয়েন্সি ডিফারেন্স আছে, অতএব দুটো মান নিলে একই মান আসবে। এখানে যেমন 12 ম্যান ইন্টু 20 ডেজে করে, তাহলে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2, তার মানে 12 ইন্টু 2 ইন্টু 20, যেটি হয়ে যাচ্ছে তোমার মেনের এফিসিয়েন্সি হচ্ছে 2। অতএব এখানে কত হচ্ছে, ঠিক আছে, 480। এই যে 480 ইউনিট এলো, এটা তোমার এটাকে নিলেও সেম আসবে। কি হবে, সেটা হচ্ছে যে 20 ইন্টু বি ইন্টু তোমার 24 ইন্টু বি ইন্টু 20। তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। অতএব 20-র সঙ্গে 24 এর মাল্টিপ্লাই করলে হবে, যেটি তোমার 48, তারপর একটা জিরো। ঠিক আছে, 48 তারপর একটা জিরো, তার মানে 480 পড়ে থাকবে। তাহলে দুটোতে সমান আসছে। এই 480 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটাকে কে করাতে চাইছে, কে করতে চাইছে, সেটা হচ্ছে তোমার 480 টোটাল ওয়ার্কটাকে করতে চাইছে 24 ম্যান অ্যান্ড বলেছে মানে প্লাস হবে। ঠিক আছে, 24 ম্যান অ্যান্ড তোমার হচ্ছে 12 বয়েজ। এই হচ্ছে ব্যাপার। এখানে যেটা এফিসিয়েন্সি সেটা তোমার বসাতে হবে। তাহলে 24 ম্যান যেটা, সেটা তোমার এখানে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2। অতএব 24 ইন্টু 2 মানে হচ্ছে 48, প্লাস হচ্ছে বি এর এফিসিয়েন্সি তোমার 12। অতএব এটা হয়ে যাচ্ছে তোমার 60। 48 ডিভাইডেড বাই 60, শূন্য শূন্য কেটে গেল, 6 8 48, যেটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এনটিপিসি সিবিটি 1-এ, আচ্ছা 1-এ না 2-এ আসা কোশ্চেন, এটা মেন লেভেলের কোশ্চেন ছিল প্রথমটাই। তাহলে নেক্সট আরো সহজ সহজ কোশ্চেন পাবে, এবং সহজের মধ্যে ট্রিকফুলও পাবে অনেক। যেমন এটা এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা দেখো কিরকম বলেছে। 3 ম্যান অ্যান্ড 3 বয়েজ টুগেদার, অ্যান্ড বলেছে মানে এখানে প্লাস করতে হবে তোমাকে। 3 ম্যান এম দিয়ে লিখছি, আর বয়েজকে বি দিয়ে লিখছি। 3 ম্যান অ্যান্ড 3 বয়েজ টুগেদার, মানে একসঙ্গে তারা ক্যান ডু এ পাইস অফ ওয়ার্ক ইন 10 ডেজ। ঠিক আছে, আর আওয়ার বলেনি, তাহলে লেখার দরকার নাই। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। হোয়েন এ বয়েজ ইজ হায়ার ইন দ্য প্লেস অফ এ ম্যান, ঠিক আছে, বয়েজ হায়ার করা হয়েছে একটা মানে ম্যানের জায়গায়। তাহলে এখানে তোমার দেখো 3টে ম্যান এবং 3টে বয় আছে, তাহলে 3টে 3টে 6টা। এখানে একটা ম্যানের জায়গায় তোমার বয়কে তোলা হয়েছে, তাহলে একটা ম্যান কমবে 2m, আর এদিকে 3-এর জায়গায় 1 যোগ হয়ে যাবে 4b। এরা তোমার কতদিনে কাজটি করে, 12 ডেজে করে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দুটো সমান হওয়া উচিত, যেহেতু একই কাজ করছে। অতএব এখান থেকে তুমি এফিসিয়েন্সি পেয়ে যাবে। এটাকে তোমার 30m আর 30b, এখানে হয়ে যাচ্ছে 24m অ্যান্ড 48b। তোমার 6m, আচ্ছা এখানে m হবে, এটা 6m ইজিক্যাল টু হচ্ছে তোমার 18b। তাহলে m/b ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 3/1। এটা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এখানে যা এখন কোশ্চেনটি বলছে, ইন হাউ মেনি ডেজ উইল 2 ম্যান অ্যান্ড 2 বয়েজ টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে এখানে ওয়ার্কটা কত হচ্ছে, একটার যে কোনো মান নিতে পারো। ফার্স্টেরটাকে নিচ্ছি এইটাকে। তাহলে টোটাল ওয়ার্ক যেটি, সেটিকে এবার 3m, 3-র সঙ্গে তোমার মাল্টিপ্লাই হচ্ছে 3। তাহলে 3, আচ্ছা মাল্টিপ্লাই করি, আকারটা লিখি। 3 ইন্টু 3 আর হচ্ছে 3 ইন্টু 1, বি এর এফিসিয়েন্সি যেহেতু 1 ইন্টু 10, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ডিভাইডেড বাই 2 ম্যান, ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে তোমার 3, আর হচ্ছে 2 বয়েজ, বয়েজের এফিসিয়েন্সি হচ্ছে 1। এটাকেই, ঠিক আছে, এটা কালার চেঞ্জ করি। এইটা যেটা পেলাম, এটাকে তোমার সলভ করলে অ্যান্সার হয়ে যাবে। যেটিকে সলভ করছি তোমার, এটা 9 প্লাস 3 ইজিক্যাল টু হচ্ছে 12 ইন্টু 10, ডিভাইডেড বাই এটা 6 হয়েছে আর প্লাস 2, তাহলে 8। ঠিক আছে, 2 দিয়ে কাটলে তোমার ওপরে 3 আর এখানে 5, তাহলে 3 ইন্টু 5 ইজিক্যাল টু হচ্ছে 15 ডেজ সময় লাগবে। ঠিক আছে, তো এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, গ্রুপ ডিতে আসা কোশ্চেন 2022 সালে, সেটি বলছে তোমার এ ম্যান 8 ম্যান অ্যান্ড 12 ওম্যান। ঠিক আছে, এখানে 8 ম্যান বলছে, 8 ম্যান অ্যান্ড বলেছে মানে প্লাস 12 ওম্যান। ওম্যানটাকে ডাব্লিউ দিয়ে লিখছি। ক্যান ক্যান বিল্ড এ ওয়াল ইন 10 ডেজ। ঠিক আছে, 10 ডেজে একটা তোমার দেওয়াল বিল্ড করতে পারে।
অ্যান্ড 6 men অ্যান্ড 8 women ক্যান মেক ইট, মানে তোমার এই একই কাজটা কে করছে? 6 men অ্যান্ড 8 women। কত দিনে? 14 দিনে, ইন 14 days। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি বার হয়ে যাবে, সেটা বার করে নিই। এটা হচ্ছে 80 men অ্যান্ড হচ্ছে তোমার, আর এটা তুমি রেশিওটাকে কাটাকাটি করলেও করতে পারো, ঠিক আছে? তো সেটা করে দিচ্ছি। এটা যেমন রেশিও কাটাকাটি করলে নেক্সট লাইনে লেখাটা বেশি ভালো, কারণ হচ্ছে যে রেশিও কাটাকাটি করার পরে কিন্তু সেটা অ্যান্সার নাই, এটাই হচ্ছে তোমার টোটাল অর। কাটাকাটি করে সেটা মান বসালে হবে না। অতএব এটা হচ্ছে টোটাল অর। কালারটা চেঞ্জ করি। এখানে কাটাকাটি পরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে তোমার 5, আর এদিকে হচ্ছে 7, নিয়ে মাল্টিপ্লাই হবে এটার সঙ্গে, ঠিক আছে? তাহলে 5 মাল্টিপ্লাই এটা যদি করি তাহলে 40 m প্লাস হচ্ছে 60 w, আর এদিকে পড়ে থাকছে কত? 42 m অ্যান্ড 56 w, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখান থেকে তোমার 4w ইজিক্যাল টু হচ্ছে তোমার 2m। তাহলে এটা কেটে যাচ্ছে 2 দিয়ে, অতএব w/m ইজিক্যাল টু হচ্ছে 1/2। তার মানে ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট আর ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, ঠিক আছে? তাহলে এখানে একটা মানটা, এই ফার্স্টের এটাতে মানটা বসাচ্ছি, তাহলে টোটাল ওয়ার্কটা পাওয়া যাবে, ঠিক আছে? টোটাল ওয়ার্কটা কত হচ্ছে তোমার 8 ইন্টু, যেহেতু ম্যানের এফিসিয়েন্সি 2, তার মানে 16 আসছে, তারপর 12 ইন্টু 1 ইজিক্যাল টু হচ্ছে তোমার 12b। তাহলে 16 প্লাস 12 হচ্ছে 28, 28 ইন্টু 10, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটাকে এখন আমাকে কি করতে হবে? এই 28 ইন্টু 10 যেটা পাচ্ছি, এইটাকে তোমার, যেটা বলছে যে তোমার হাউ লং উইল ইট টেক ফর ওয়ান ওম্যান অ্যালোন টু মেক ইট। একটা ওম্যানকে দিয়ে মেক করতে চাইছে, অতএব এটা তোমার জাস্ট ওয়ান এফিসিয়েন্সি। তাহলে 28, তারপর 0, এত ডেজ সময় লাগবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রুপ ডিতে আসা কোশ্চেন, ঠিক আছে? গ্রুপ ডি 2022 যেহেতু, তাহলে লেভেলটা সেরকমই হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 4-এ বলছে 10 men and 5 women complete a work in 60 days. If a man can do it, of 2 women can do work of 2 women, then how much time will 5 men and 20 women take to complete the half of that work? ঠিক আছে? এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন 2017-তে। ম্যানকে এম দিয়ে লিখছি এবং ওমেনকে ডাব্লু দিয়ে, তো 5w, যেহেতু এখানে অ্যান্ড বলেছে সেহেতু প্লাস হলো। কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 days ইন্টু 16, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আর একটা বলেছে ইফ এ ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক অফ 2 women। আচ্ছা, এখানে এফিসিয়েন্সি বলে দিয়েছে, ম্যান অ্যান্ড ওমেনের এফিসিয়েন্সি বলে দিয়েছে যে ইফ এ ম্যান ক্যান ডু এ ওয়ার্ক অফ 2 women, মানে দুটো ওমেনে যে কাজটি করতে পারে সেটি করতে পারে একটা ম্যানে। অতএব এফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার 2:1, ঠিক আছে? এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হচ্ছে এফিসিয়েন্সি 2:1। তাহলে এখানে এফিসিয়েন্সি মানটা বসালে টোটাল ওয়ার্কটি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার 20, মানে মাল্টিপ্লাই করার পরে, আর এখানে হচ্ছে 5 ইন্টু 60 তো আছে, 25 ইন্টু 60, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। দেন হাউ মাচ টাইম উইল 5 men and 20 women টেক টু কমপ্লিট দ্য হাফ অফ দ্যাট ওয়ার্ক? হাফ অফ দ্যাট ওয়ার্ক মানে হচ্ছে এইটা ইন্টু হাফ, এটা ইন্টু হাফ, মানে এখানে ডিভাইডেড বাই 2, যেটা করলে 30 হয়ে যাচ্ছে। এটাকে, এই কাজটাকে কত দিনে করবে? কত মানে 5 men and 20 women। 5 man মানে হচ্ছে তোমার 5 ইন্টু 2, যেটা হচ্ছে 10, প্লাস 20 women মানে 20 women ইন্টু 1 মানে 20 ইজিক্যাল টু 30। এই 30 তোমার কেটে গেল, মানে 25 ডেসে করবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এনটিপিসি সিবিটি 1-এ আসা খুব সুন্দর একটি কোশ্চেন হলো। নেক্সট 5 নম্বর কোশ্চেনে বলছে তোমার 16 women ওয়ার্কিং 7 hours per day to complete a work in 48 days। 16 women ওয়ার্কিং 7 hours a day। তো আমরা ফর্মুলাটা জানি m1 d1 and h1, ঠিক আছে? ইজিক্যাল টু হচ্ছে m2 d2 and h2। h মানে হচ্ছে আওয়ার, সেখানে t1 দিলেও অসুবিধা নেই। অতএব যেখানে এখানে তোমার বলছে 16 women, তো 16 ইন্টু ডাব্লু, ওয়ার্কিং 7 hours, 7 hours a day, 7 hours per day to complete a work in 40 days, মানে ডে হচ্ছে তোমার
48 ইন্টু হচ্ছে তোমার কত 7 আওয়ার পার ডে, তাহলে একটি কাজ কমপ্লিট হয়। হাউ মেনি ওম্যান উইল বি রিকোয়ার্ড, মানে এখানে ওম্যান যেটি, এখানে ম্যান আছে সেটাই ওম্যান, তাহলে W2 লিখছি, এটা কতগুলো ডাব্লু সেটাই বার হবে। কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 32 ডেজ অ্যান্ড ওয়ার্কিং 12 আওয়ার্স পার ডে ইন্টু 12, তাহলে এখানে এবার জাস্ট কাটাকাটিটা করতে হবে, যেটা তোমার এটা তোমার 12 48কে 4 দিয়ে কেটে দিচ্ছে, এবং 16 তোমার 32কে 2 দিয়ে কেটে দিচ্ছে, এই 2 আবার 4কে 2 দিয়ে কেটে দিচ্ছে, তাহলে W2 ইজিক্যাল টু, মানে ওম্যান যেটা সেকেন্ড ওম্যান কত লাগবে সেটা হচ্ছে তোমার 2 ইন্টু 7 ইজিক্যাল টু হচ্ছে 14। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন 2019-এর। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলছে 3 বয়েজ অ্যান্ড 5 গার্লস, যেহেতু অ্যান্ড বলেছে তো প্লাস হবে। 3 বয়েজ অ্যান্ড 5 গার্লস ক্যান ডু এ পাইস অফ ওয়ার্ক ইন 6 ডেজ, ঠিক আছে। 3 বয়েজ অ্যান্ড 5 গার্লস ক্যান ডু এ পাইস অফ ওয়ার্ক ইন 6 ডেজ, তো এখানে 6 ডেজ বলে থেমে দিয়েছে, যেহেতু তোমার আওয়ার বা টাইম কিছু বলেনি, সেহেতু এখানে 6 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। হোয়াইল 2 বয়, ঠিক আছে, তাহলে 2 বি অ্যান্ড 7 গার্ল, 7 গার্ল ক্যান দ্য সেম, ঠিক আছে, ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 8 ডেজ, তাহলে এটা ইজিক্যাল টু সেম বলেছে, যেহেতু এটা তোমার ইজিক্যাল টু হয়ে গেল। এখন এখান থেকে আমার এফিসিয়েন্সিটা বার করা দরকার বয়েজ অ্যান্ড গার্লসের, যেটা 18B অ্যান্ড 30G ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 16B অ্যান্ড 56G, ঠিক আছে। তাহলে এখান থেকে 2BG ইজিক্যাল টু হচ্ছে তোমার 26G, তাহলে B/G ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 26/2 ইজিক্যাল টু হচ্ছে 13/1, মানে বয়েজের এফিসিয়েন্সি হচ্ছে 13 ইউনিট অ্যান্ড গার্লসের এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। তাহলে যে কোনো একটা মানে সাইডে, রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইডে বসালেই হবে, তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইডেই বসাচ্ছি, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে বসালে কালারটা চেঞ্জ হবে, তোমার লেফট হ্যান্ড সাইডে এটা টোটাল ওয়ার্কটা বসাচ্ছি, সেটা তোমার হয়ে যাচ্ছে 3B, তাহলে 3 মাল্টিপ্লাই তোমার 13 প্লাস 5, আর জি এর তোমার মানে গার্লসের তোমার এফিসিয়েন্সি হচ্ছে 1 ইন্টু 6 বাইরে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক, যেটাকে তোমার সিম্পলিফাই করলে 39 প্লাস 5 ইজিক্যাল টু হচ্ছে 44 ইন্টু 6, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটাকে কে করতে চাইছে, ইন হাউ মেনি ডেজ উইল 8 গার্লস কমপ্লিট দ্য ওয়ার্ক, 8 গার্লস, তাহলে জাস্ট 8 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে, 44 ইন্টু 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 1 মানে তোমার 8, ঠিক আছে। তাহলে 8টা তোমার এবার 11 অ্যান্ড এটা তোমার 3 দিয়ে কেটে দিচ্ছে, তাহলে 33 ডেজ সময় লাগবে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2021-এর লেটেস্ট কোশ্চেন RRB, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7-এ বলছে এ ম্যান অ্যান্ড এ বয় ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ টাস্ক ইন 24 days if for the last 6 days the man works alone, then the task can be finished in 26 days. In how many days can the boy alone finish the task? এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন 2021-এর একদম লেটেস্ট কোশ্চেন। তো এই 7 নম্বর কোশ্চেনটি তোমার ভালো করে বুঝতে হবে, সেটা কিভাবে, যে এ ম্যান অ্যান্ড এ বয়, তার মানে এখানে একটা ম্যান আর হচ্ছে একটা বয়, ঠিক আছে, একটা ম্যান এবং একটা বয় কত দিনে কাজটি করে, 24 দিনে। ইফ, ঠিক আছে, ইফ ফর লাস্ট 6 ডেজ দ্য ম্যান ওয়ার্ক অ্যালোন, মানে লাস্ট 6 ডেজ ধরে তো সেই মানে লাস্ট 6 ডেজ ধরে ম্যানটা ওয়ার্ক করছে, তাহলে যেটা ব্যাপার হচ্ছে দেন দ্য টাস্ক ক্যান বি ফিনিশ ইন 26 ডেজ, তাহলে 26 ডেজে যদি কাজটা শেষ হয়, তাহলে তার 6 দিন আগে থেকে কে পালিয়েছে, সেটা হচ্ছে তোমার বয়েসটা পালিয়েছে, তাহলে 20 দিন কাজটা করেছে, তাহলে 20 ইন্টু তোমার M+B, ঠিক আছে, এইটা প্লাস হচ্ছে 6 ডেজ অফ দিস ম্যানের কাজটা, তাহলে এই টোটাল ওয়ার্কের সঙ্গে সমান হবে, যেটা তোমার এখান থেকে সিম্পলিফাই করলে কি হচ্ছে দেখো, 24M প্লাস 24B ইজিক্যাল টু হচ্ছে 20M প্লাস 20B 6M প্লাস 6M, ঠিক আছে।
তাহলে এখান থেকে যখন তোমার বিটা এদিকে যাচ্ছে তখন মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা 4b হয়ে যাচ্ছে। আর ম্যানটা যখন তোমার এদিকে আসছে তখন 2m হয়ে যাচ্ছে। তাহলে b/m ইজিক্যাল টু হচ্ছে 1/2। মানে বয়েজের এফিসিয়েন্সি হচ্ছে তোমার 1 অ্যান্ড ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে টোটাল ওয়ার্কটি কত হবে। তাহলে টোটাল ওয়ার্কটি মানে 1 + 2 = 3, ম্যান প্লাস বয়েজ ইন্টু 24। আর কাজটি কাকে দিয়ে করাতে চাইছে, ইন হাউ মেনি ডেজ ক্যান দ্য বয় অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক। বয়, তাহলে এটা হচ্ছে তোমার ডিভাইডেড বাই 1, আর এটা তোমার মাল্টিপ্লাই করলে 72 ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি। তো এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন 2021 সালে। নেক্সট, 2021 সালে আসা সিবিটি 1-এ তোমার এনটিপিসির খুব সুন্দর একটি কোশ্চেন, যেটি বলছে 21 ডেজ মানে 21 ওমেন ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 40 ডেজ। ঠিক আছে, 21 ওমেনকে ডাব্লু দিয়ে লিখছি, ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 40 ডেজ অ্যান্ড 30 ম্যান ক্যান কমপ্লিট দ্য সেম টাস্ক ইন 21 ডেজ। তাহলে হচ্ছে 30 ম্যান এম ইন্টু হচ্ছে 21 ডেজে সেম কাজটি করতে পারে। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব, সেটা তোমার 21 যেটা আছে, এই 21 আর এই 21 কেটে গেল। তাহলে এখানে তোমার W/M, ঠিক আছে, 30/40, যেটা তোমার 0 কেটে গিয়ে এই 0 কেটে গিয়ে 3/4। মানে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট আর ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে ডেজ, নাম্বার অফ ডেজ এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ ডেজ ম্যান উইল টেক টু কমপ্লিট দ্য টাস্ক অ্যালোন। ম্যান মানে ম্যানের দিক থেকে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে তোমার যদি ইস্টু অফ তোমার এফিসিয়েন্সির, সেটা ম্যানের দিক থেকে হচ্ছে ম্যান আর ওম্যান 4:3, এটা এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে ডেজ হচ্ছে তোমার 3:4 হবে, কারণ ডেজটা তোমার এফিসিয়েন্সির উল্টো হয়। তাহলে 3:4, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2021 সালে আসা খুব সুন্দর একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9-এ বলছে, ঠিক আছে, এ বয়েজ ডাজ ওয়ার্ক ইকুয়াল টু 1/4 অফ ওয়ার্ক ডান বাই এ ম্যান। মানে এ বয়েজ ওয়ার্ক ইকুয়াল টু 1/4 অফ দ্য ওয়ার্ক ডান বাই এ ম্যান। মানে একটা ম্যান যদি 4 ইউনিট কাজ করে, তাহলে একটা বয় সেই কাজটি করবে তোমার, একটা বয় সেই কাজটি করবে 1 ইউনিট। মানে তার কার্যক্ষমতা, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তাহলে 15 ম্যান ক্যান কমপ্লিট এ পার্টিকুলার ওয়ার্ক ইন 70 ডেজ। 15 ম্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 70 ডেজ, তাহলে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে তোমার 4। তাহলে 15 × 4 × 17, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এখন যে ব্যাপারটি বলছে যে ইফ 3 বয়েজ আর রিপ্লেসড বাই 3 ম্যান, দেন ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড। 3 বয়েজ আর রিপ্লেসড মানে 3টে বয়ের জায়গায় 3টে ছেলেকে নেওয়া হয়েছে, 3টে বয়ের জায়গায় 3 বয়েজ আর রিপ্লেসড বাই 3 ম্যান, তাহলে সেটা কত দিনে কমপ্লিট হবে, ঠিক আছে। এখানে 15 ম্যান ক্যান কমপ্লিট বলেছে, তাহলে 15 ম্যান মানে 15 ম্যানের জায়গায় 3 বয়েজ আর রিপ্লেসড উইথ 3 ম্যান, মানে 3টে ম্যান কমাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন যে ব্যাপারটি হচ্ছে যে ফর্মুলা কি ছিল, M1 D1 H1 বাই W1 ইজিক্যাল টু হচ্ছে M2 D2 H2 বাই W2। তো W1 W2 এখানে তো ইকুয়াল, ঠিক আছে। তাহলে এটা বাদ এখানে জাস্ট ইকুয়ালটা করে থাকছে। এখানে যেটা প্রথম ইকুয়েশন এসেছিল সেটা হচ্ছে যে এটা 15 ম্যান, ঠিক আছে, 15 ম্যান ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 17 ডেজ, এটা ইজিক্যাল টু ছিল তোমার, এখন রিপ্লেস করছে কি, 3টে ম্যান রিপ্লেস করছে, তার মানে 12টা ম্যান অ্যান্ড 3 বয়েজ, 12 ম্যান অ্যান্ড 3 বয়েজ, এখানে বয়েজ হবে, কত দিনে কাজটি করবে, ঠিক আছে। হাউ মেনি ডেজ বলেছে, কত দিনে কাজটি করবে, অতএব এটা হচ্ছে তোমার এই ডি টু ইজিক্যাল টু বের করতে হবে। এফিসিয়েন্সি তো পেয়ে গেছি রেশিও, ম্যানের এফিসিয়েন্সি 4 ইউনিট অ্যান্ড বয়েজের এফিসিয়েন্সি 1 ইউনিট। তো ম্যানের এফিসিয়েন্সি এখানে 15 × 4 × 17 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 12 মাল্টিপ্লাই হচ্ছে এম মানে হচ্ছে তোমার 4 অ্যান্ড 3 × 1, এটা ইজিক্যাল টু D2, মানে এটাই হচ্ছে আনসার। তাহলে এখানে তোমার কাটাকাটি করে, ওপরে তো সবই ইন্টু আকারে আছে, তাহলে জাস্ট তোমার 15 × 4 × 17
ডিভাইডেড বাই 48, আর 3 হচ্ছে তোমার 51, এটা কেটে যাচ্ছে 3 দিয়ে, আর এটা 5, তাহলে 4 মানে 5 × 4 ইজিক্যাল টু হচ্ছে তোমার 20, তার মানে 20 ডেজ সময় লাগবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে এসছে আমাদের কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলছে the work done by a woman in 6 hours is equal to the work done by a man in 4 hours and by a boy in 8 hours। এখানে তোমার মানে তোমার টাইমের রেশিওটা দিয়ে দিয়েছে, ওম্যান, তারপর হচ্ছে ম্যান অ্যান্ড হচ্ছে বয়। একটা ওম্যান কাজ করে 6 ঘন্টা, তাহলে যে কাজটা করতে পারে সেই কাজটা তোমার ম্যান 4 ঘন্টায় করতে পারে। ওম্যান 6 ঘন্টায় যে কাজটি করে সেই কাজটি তোমার 4 ঘন্টায় ম্যানে করে। বয় সেই কাজটি 8 ঘন্টায় করে। তাহলে এটার তোমার এলসিএম করলে 24 আসবে, এবং এখান থেকে এফিসিয়েন্সিটা তুমি পেয়ে যাবে, সেটা হচ্ছে 4 হচ্ছে ওম্যানের 4 ইউনিট, ম্যানের হচ্ছে 6 ইউনিট, অ্যান্ড 3 ইউনিট হচ্ছে তোমার বয়েজের। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়ার্কিং 8 আওয়ার পার ডে। ঠিক আছে, তাহলে আমি ফর্মুলাটা কি বলেছিলাম, M1 D1 অ্যান্ড H1, এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে এখানে যেটা বলছে যে 8 আওয়ার পার ডে, তাহলে লাস্টে 8, আর পার ডে মানে কতদিন কাজ করেছে 8 আওয়ার পার ডে, 8 ওম্যান, এখানে হচ্ছে 8 ওম্যান, ম্যানের জায়গায় এটা 8 ওম্যান হয়ে গেল, ইন্টু হচ্ছে তোমার কতদিন কাজ করেছে 8 ওম্যান, ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 10 ডেজ। 10 ডেজ এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা যেটা পেলাম সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এখানে ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে ওম্যানের এফিসিয়েন্সি, সেটাই হচ্ছে তোমার, এটাই তোমার রিভার্সে হয়ে যাচ্ছে কত, 8 × 4 × 10 × 8, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। সবগুলো ডিজিটে চলে এলো। এখন যেটা নেক্সট ব্যাপার হচ্ছে, দেন ইন হাউ মেনি ডেজ ক্যান 10 উম্যান 10 ম্যান অ্যান্ড 10 বয়েজ টুগেদার ফিনিশ দ্য সেম ওয়ার্ক ওয়ার্কিং 8 আওয়ার পার ডে। যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে 10টা উম্যান এবং 10টা ম্যান অ্যান্ড 10টা বয়েজ কতদিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে এটা যেটা পেলাম আমি, এটা টোটাল ওয়ার্ক, সেটা হচ্ছে 8 × 4 × 10 × 8, এইটা টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই 10 ম্যান ওম্যান অ্যান্ড বয়েজ বলেছে, তাহলে 10 কমন নিয়ে নিচ্ছি, তাদের এফিসিয়েন্সিটা গুণ করলেই হবে। তাদের এফিসিয়েন্সি হচ্ছে তোমার 4 + 6 = 10 + 3 = 13, ইন্টু হচ্ছে তোমার 8 আওয়ার পার আওয়ার, 8 আওয়ার পার ডে। তাহলে এই 8 কেটে যাচ্ছে, এখানে 10 কেটে যাচ্ছে, তাহলে 8 × 4 = 32 ডিভাইডেড বাই 13, এটা ইজিক্যাল টু হয়ে যাবে তোমার 13 × 2 = 26, তাহলে 6/13, 2 × 6 = 13। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড আজকের মতো তোমার সম্পূর্ণ সেশনটা শেষ হলো। যদি তোমাদের এই নিয়মগুলো ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো